এই হদিসর ব্যাখ্যা করতে গিয়ে আমার উস্তাদ মাহতারাম শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দর হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিস সিররুহু ফরমাইশলা बोले हदीस शरीफ का सबक क्या है ये तो हदीसर अर्थ बुझलाय मिनिंग बुझवाइले এখন এই হদিসর উদ্দেশ্য আমরারে কোন কথা নসিহত করা মকসদ ও হযরতে ফরমাইছিলা এই দুনিয়ার তাই না নাই আল্লাহ খবর দে নূর দি ভর্তি করিয়া দেও কইলা हदीस शरीफ का सबक यह है कि जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत तुम्हें पसंद हो जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत के लिए तैयार हो जिंदगी अल्लाह की मर्जियात के मुताबिक गुजारो अर्थात जीवन এই পদ্ধতিতে কাটাও যে কোনো সময় তুমি মৌতর লাগে প্রস্তুত জীবন এমন ভাবে কাটাও যে আল্লাহ কুশ করে করে চলদায় যে কোনো সময় ডাক পড়ি যাইতে যাইতে পারতায় তুমি প্রস্তুত পুঞ্জিত কিছু নেকি আছে কিছু সদকা আছে কিছু নফল রোজা তিলাওয়াত আছে কিছু জমছে অতখান তাকতো ইশাওস তাকতো জীবন ওভাবে খাটাও যে কোনো সময় যাওয়া লাগলে হাসি মুখে যাইতে পারতায় ই বেশ বাঁচিলে তো বেশ আল্লাহ আল্লাহ কর্মইকার ঠিক আছে হায়াত হইল এক নিয়ামত হায়াত কিতা এর লাগে নবীজি ফরমাইতরা লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত লিদুররিন নাযালা বিহি তিরমিজি শরীফের হাদিস বুখারী শরীফের এই মফহুমের হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কোনো মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণাত পড়িয়াও মৌত চাইও না আল্লাহর দরবারও আগে মৌত তামান্না করিও না কারণ হইল মুমিনের লাগে হায়াত এক নিয়ামত একদিন জিন্দা রয়ে যদি ৫ ওয়াক্ত নমাজ পড়িব ২০ রাকাত খালি ফরজ ওয়াজিব আরও পড়িব ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা হইল ৩২ রাকাত সওয়াব পাইব কমপক্ষে ৩২০ রাকাতর ঠিক নি ভাই ৩২০ রাকাত নমাজর সওয়াব তার দৈনিক আমল নামাত প্লাস হয় এর মাঝে যদি ইসরাক আওয়াবিল পড়ে কিছু পড়ে ওনাতে ইস্তেগফার কয়বার পড়লে এগুলো তো নিয়ামত না দুরূদ শরীফ কয়বার পড়লে এগুলো নিয়ামত না আল্লাহ নবী আরো এক হাদিস ফরমাইতরা মুমিনের লাগি জিন্দেগি হইল নিয়ামত গুনাহগারের লাগিও জিন্দেগি নিয়ামত যদি মুমিন হয় বলে কিলা বলে নেককার হইলে তো নিয়ামত আছে আল্লাহ বিল্লাহ করব ইবাদত বাড়িব ই মাত বুঝবা আপনারা এক হাদিস কইলে আরো এক হাদিস শরীফ আর এক সাহাবি আর আরো এক সাহাবি ছিল বন্ধুত্ব একজন জেহাদর ময়দানে গিয়া শহীদ হয়ে গেলা তখন তান লাগি বাকি এরা দোয়া করলা বান বন্ধুয়ে নবী আলাইহিস সালামে আইয়াল্লে জিকাইলা তুমি কিতা দোয়া করছো তোমার বন্ধুর লগে ও বল হইয়া কথা হইল ওরকম যে দুই বন্ধুস্তি আসলো একজন শহীদ হইলা জেহাদ গিয়া আর ১ বছর বাদে তান হো বন্ধু মারা গেছে এমনে নর্মেল জনজাতাকে আইয়ালে আল্লাহ নবী জিকাইলা তুমি তাই এন লাগে কিতা দোয়া করছো বলে দোয়া করছি আল্লাহ এনে নিয়ে তান বন্ধুর লগে মিলাও ও যেন শহীদ হইসলা কারণ দুইজন মানুষে বড় দুস্তি আসলো অতএব সেই যখন শাহাদত বরণ করিয়া আল্লাহর কাছে উষা মাকাম পাইছইন এনেরেও আল্লাহ তুমি নিয়া তান শহীদ ওরা দোস্ত এন লগে উষা মাকাম আতা ফরমাও নবীজি কইলা না এই দোয়া হইছে না তোমার তান জিকাইলা আল্লাহ নবী আইনা সলাতুহু মিন সলাতিহি ওয়া সিয়ামুহু মিন সিয়ামিহি এই ব্যক্তি যেহেতু ১ বছর অতিরিক্ত জীবিত আসলা আচ্ছা ১ বছরে তাই ৭,২০০ রাকাত নামাজ পড়িছেন ফাজিল ১ বছরে ৩০টা ২৯টা রোজা রাখছেন ফাজিল কতটা ইস্তেগফার জিকির সদকা তিলাওয়াত করছেন অতিরিক্ত এইগুলা খানো অতএব তোমার তার দোয়া হইছে না এনে লামানি হয়ে গেছে এই ১ বছর জীবিত তাকিয়া ফাজিল এবাদত করায় এন মাকাম হেন তাকি সোয়াব বা মাকাম আরো বেশ হয়ে গেছে সুবহানাল্লাহ এই হাদিসটা কি বুঝা যান না যে ইমানদার হায়াত ফাইয়া বাঁচিলে লাভ কথাটা বুঝছই না আজ কিছু বুঝার চেষ্টা করুক আমরা রবিবার হয়ে গেছে বুঝা তাকে শোনাবে শোনা হইতো আর মাইকে বম বম ডাকিত চিল্লানি হইতো সুঙ্কা ১৪-১৫টা হইতো গাওয়ালায় মাত বুঝো আর না বুঝো খালু হইতায় মাত বুঝো আর না বুঝো আওয়াজ শুনতায় ও আমার বাইরে কানে কানে কইছি বলে আওয়াজ বাড়াইও না কেউ কইলেও বাড়াইও না আমার জিকাই আমরা মিজাজ হয়ে গেছে খালি চিল্লানি খালি বম বম ডাকিত জুড়ে হইতো ইটা খারিসা বকল আইয়ালে আপনারা ইকো দিবা কারণ এগুলোকে সাউন্ডের সম্পর্ক তিলাওয়াত শুনিয়া যদি কেউ এক অক্ষর বুঝে না খালি শুনে তবুও তো সব নাই
কোন মাতো না কিবা ইয়া হইছে মাতো না কিবা তোমার যাই কোরআন শরীফ তিলাওয়াত যদি খালি শুনতাই পারো কিচ্ছু বুঝো না তবুও সব না ওয়াজ যদি কোনো মাত বোঝা যায় না খালি আওয়াজ শুনি হয়ে গেছে মাতই না ওয়াজ শুনিয়া বুঝা লাগবে বুঝলে ফায়দা না হইলে ফায়দা নাই আর তিলাওয়াত বুঝলেও ফায়দা না বুঝলেও ফায়দা এর লাগি খালি চাবরে ইকো দেখুয়া মাইক দেখুয়া যেটা মনে করে তা করো আমার কোনো বাধা নাই আমরার ওয়াজও এটা করবা না আমরা মাত মানুষে বুঝবার সুযোগ দিবা তো বোঝা গেল মুমিন 1 বছর না 10 দিন জিন্দাও যদি ইবাদত করে তার ফায়দা আর যদি গুনাহগার হয় তার কিতা ফায়দা হয় তিরমিজি হাদিসে ওখানেও আছে গুনাহগার হইলেও ফায়দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা আল্লাহু আইয়াস্তাতিবা যদি গুনাহগার জিন্দার হয় তে 1 বছরের ভিতরে কোনো তওবা একদিন নসিব হইব না নি কিবা 1 বছর তওবা করি লিব গুনাহ বাদ দিলাইব আল্লাহ কবুল করি লইবা অতএব গুনাহগারও বাসাত লাভ নেককারও বাসাত লাভ গুনাহগার ও বাসাত লাভ নেককার ও এখন বেঞ্জামিন নেতানিয়াহু বাসাত কোনো লাভ নেই না ইগু মরাতো লাভ ইগু জালেম মানুষ মারে আমরা বেশ থাকি বেশ দোয়া করতাম পারি আল্লাহ দুনিয়ার যত জালিম আসন যত অত্যাচারী আসন তত অন্যায়কারী আসন এরারে হেদায়ত নসিব করো এখান দোয়া করতাম এরারে সুপথে আনো এরারে সৎ মতি দান করো সুমতি দান করো আর নাই দোয়া করতাম পারি আহলি খুম কামা আহলাক্তা আদম ও সামুদ এগুর নসিব হেদায়ত তাহনাতে ওলা ধ্বংস করো যারা তুমি কৌমে আদ সামুদ রে ধ্বংস করছো আল্লাহ আমিন আর পয়লা দোয়া করবো আল্লাহ এরারে হেদায়ত নসিব করো কারণ তোমার কালাম কোরআন আর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইলি তো ইতা জুলুম করলো না ইতা এই দারুর লহর না ইতা বুঝেন না ইসরায়েলের গদিত বইছে আর বুধবার দুনিয়ায় খাতে করে লিব মৌত জব ঝটকা দেগি মৃত্যু যখন গ্রাস করব ধাক্কা মারব হামলা করব হায় 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 চিৎকার করব কেউ শুনব চিৎকার মানুষে দেখবা বিছনাত পড়িয়া আছে মগর চিৎকারের আওয়াজ কেউ শুনতো নাই আপনার আর্তনাদর আওয়াজ কেউ শুনতো নাই আল্লাহ তান ফিরিস্তারে হইবা এই জাতীয় যারা জালিম বিনা তৌবায় মারা যায় যারা অত্যাচারী বিনা তৌবায় মারা যায় যারা মানুষে খুন করে অত্যাচার করে জুলুম করে টর্চার করে আর বিনা তৌবায় মারা যায় আল্লাহ ফিরিস্তারে হইবা যত আযাব আছে সবটুকুন দিয়া ঘুরে গ্রেফতার করিয়া টানাইয়া হিচড়াইয়া তার রূহ পার করিয়া লইয়া আও আর দুর্গন্ধ আকাশ বাতাস মুখ সর্বত্র ছড়াই যাইব দুর্গন্ধ ইয়া ইয়া তুহান নাফসুল খাবিসা যেখানে এই খাবিস রূহ তুই আরেক খবিস বডির ভিতরে ছিলে উখরুজি সাখিতাতাম মাসখুতাতান আলাইক বারইয়া আয় আল্লাহ তোর উপরে নারাজ কায়নাত তোর উপরে নারাজ তোর হাসর বড় বাদ তুই নো অনিচ্ছা সত্ত্বে বারইয়া আয় আল্লাহ তোর উপরে নারাজ পড়ই নাউযু বিল্লাহি মিন যালিক তো জালিম বাসাত লাভ নাই ক্ষতি করে হাদিসও আইছে বুখারী শরীফের riwayat নবীজি ফরমাইতা নেককার যখন মারা যায় তখন হে দুনিয়ার ঝুট ঝামেলা তাকে আরাম পায় ও ফিলিস্তিনের যেটা নিরীহ মানুষ মরতেছই এরা ইসরায়েলের হামলা তারা টর্চারিং খানি দেন না দাওয়াই দেন না ঔষধপত্র দেন না এরা জুলুম অত্যাচার তাকে রেহাই পাইলাম না নিজে শহীদ ও নবীজে ফরমাইছেন মুস্তারিহন এ আরাম পার আর বদকার যখন মারা যায় তখন ই বদকারর জুলুম সিতম অত্যাচার আর টর্চারিং তাকি ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ আল্লাহর বান্দা হলে আর বিভিন্ন শহর দেশ হলে আরাম পায় এই জালিম মরে গেলে বুঝলি মা তো এই বেনিয়ামিন নেতানিয়াহু নামক পৃথিবীর কুখ্যাত জালিম যদি মারা যায় তে ফিলিস্তিনের মানুষের উপরে বম্পিং বন্ধ হইবার একটা চান্স আছে আচ্ছা ইটা জালিম টালিম ইটা মরলে দুনিয়ায় আরাম পায় মানুষে আরাম পায় আর নেককার মরলে হে আরাম পায় শান্তি পায় মাতখান বুঝছনি ভাই হল তো আগর মতো আমার উস্তাদ মাখতারাম মুফতি সাহেব रहमतुल्लाह अलैहि फरमाइसला जिंदगी ऐसी गुजारो कि हर वक्त मौत तुम्हें पसंद होने लगे किसी भी वक्त मरने के लिए तुम तैयार रहो तो আমার জওয়ান দুস্থ হল যদি আমরা আল্লাহ নবীর দিন মানি আমল মোটামুটি সুনওয়ারিয়া জিন্দগি কাটাই যে কোনো মুহূর্তে আজরাইল সামনে আইলে আমরা যাইতাম কি ফার্মু ইনশাআল্লাহ সাহস থাকবে আর আগর মতো কোয়াত আসলাম নবীজে না করছেন মৌতর তামান্না করিও না আল্লাহ নবী ফরমাইলা ইয়াতামান্নায়ান্না হাদুকুমুল মাউত লিযুররিন নাযালা বিহি কোন বান্দায়
কোনো কষ্ট সামনে আওয়ায় মৌতর তামান্না করিও না, কারণ চিন্তা থাকার তোমার লাগে লাভ। বুঝছো নিও, বুঝাইলাম কিলা লাভ, বুঝা গেছে নি মাত? তো ভাই হল আর বুজুর্গ হল ওলা যে ভাই ফোন আয় কইবা আমি ওয়াজ একটিল বাদ দিমু, আপনারা টেলিফোন করবা, এর বাদে ওয়াজ হইব। চলক হল তা নাকি তা অসুবিধা নাই, ফোনও তো মানুষের করডা জানরা না আপনি কেন ও চলক। আমরা তো নমাজ, আমরা তিলাওয়াত, আমরা মসজিদ, আমরা ওয়াজ হাবুইতেও তো নেরগি ফোনে বলা না। মরবার দিনও ফোন আয় ভাই বাপর চক্রাত লাগে, হবাই তান ফোনের মোবাইল কল আর খবর বাপরে রাখা মোবাইলও ফোন আর। তো হুয়া দরিয়া কইছে সালাম করিয়া খে বলে অমুকে, আমি কই আর তোর বাপ খানো বলে আমার আব্বা খবর। ও শান্তি হইয়া বেটায় মোবাইল তুইছে। আশা করি আর 2-3 দিন হয়তো নাও করতে পারে। আর কিমান দূরা বাদর দিনও জিগাইব কিতা খড্ডায় উড্ডায় তোমরা দুনিয়ায় ছাড়িতো নাই আপনারে, যতদিন আপনারে মাটিয়ে জালো আইতো নাই ওলানি মার আপনার সর্বনাশ গোটাইয়া এর বাদে লোক ছাড়িবা। ও ভাই এটা আসিবার লাগে হইয়া না রে বা, আসিবার লাগে হইয়া না। আসো হইলে মাত চিন্তা করিও। এই মোবাইল জালিমগুলোকে আমরা যে পরিমাণ ঘনিষ্ঠতা বাড়িছে, ইয়ে ছাড়েনি ছাড়ে না। এর লাগে ওগুলো ঘনিষ্ঠতা সমানই লাগবো, আল্লাহর লগে ঘনিষ্ঠতা বাড়ানো লাগবে। মরিয়া যাওয়া লাগবো আল্লাহর কাছে। যে জাতর কাছে সারা ছাড়িয়া যাইতাম তার লগে কিছু বন্ধুত্ব হইতো না, তোরাও বলা আউলিয়া কেরামর গাঢ় বন্ধুত্ব আছে, তারা বেশ উঁচা মাকাম পাইবা। আমরা নর্মাল একটা বন্ধুত্ব না করলে যাইমু কোন মুখে? আর নাই মান আহাব্বা লেখা আল্লাহি, আল্লাহর সাক্ষাৎ পছন্দকারী তো বনা লাগবো। জি তো আল্লাহ নবী ফরমাইতরা কোনো বিপদ আপদ আইলেও মৌতর তামান্না করিও না। কিছু জায়গাত গ্রামে গঞ্জে শোনা যাইতো আগে আগে আমরার মা বোনিতে কইতা আরে বা মৌতেও আমারে দেখে নানি, দুঃখে কইতা আর হয় হরিয়েছে তার, নাইলে জামাইয়ে সিতম দের, নাইলে ফুয়ায় সিতম দের। তো কই হায় রে আয় যদি দাস করি ভরিয়া মরি দিতাম। ই মাত বিলকুল ভুল, এখান জায়জ নাই। আপনি আখতা মরবার দোয়াও করতা না, হঠাৎ মরবার দোয়াও করা জায়জ নাই। হঠাৎ মরা কোনো বালা নেই, কত লেনদেন আছে, তৌবা তিল্লা আছে, বহুত কথা বহুত রে খুঁজে যাই, তা কিচ্ছু পারলা না, হঠাৎ জবান বন্ধ হয়ে গেল আর মৌত হয়ে গেল, এটা কোনো বালা নেই। আর এখানে আমি কইয়ান না, জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজাআ, আয় আল্লাহ আমি আকস্মিক মৃত্যুর আত্মাকে ফানা চাইয়া। বুঝছেন কথা এখন ওইখান। দ্বিতীয় হইল মৌতর দোয়া করতা না নবী যে না করডা, কারণ বিপদও পড়ছই। আল্লাহ নবী ফরমাইতরা হায় রে হায়, মুসলমানে ফাও কুষ্টা খাইয়া দুঃখ পাইলে একটা খাটা ফায়ের মধ্যে ঢুকলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন, তার সওয়াব দেন। এ বেমার পড়লে তারে সওয়াব দেন, খাটা ঢুকলে তারে সওয়াব দেন, গুনাহ মাফ করেন। তে এটার লাভ তো আপনার মৌতর সময় যে তকলিফ হয় মানুষের, এওখানাইন্তর কারণেও আমলনামা তাকে গুনাহ কর্তন করা হয়। একমাত্র মৌতর বাদে যেটা ডান্ডা হয় আর কিছু মাফ নাই, ও শুরু হইল আপনার সাজা। আর এর আগ পর্যন্ত এর লাগে নবী যে ফরমাইতরা মুমিনর মৌত বিআরকিল জাবিন, পেশানিত গাম আইব, তার একটা তকলিফ দেখা যাইব। সেউরর মৌতর সময় যদি আপনি দেখেন যে তার কষ্টর বড় তকলিফর সাকরাতর, ইত্যাদি গাবড়াইবা না আর ইত্যাদি কইবা না মানবৎকার কিবা লিখু নেককার, তার দরজা বুলন্দ হইত, তারে আল্লাহ খবর গিয়ালেও জন্নতর বিছনা বিছাইয়া দিতা করি, আরো তোরা দুঃখ দিতরা যাতে আরো বালা মাকাম দেয়। সুবহানাল্লাহ। এই মাথান আপনারা বুঝছেন না, এখানে আমি আপনারা হাদিসটাকে হইয়ার বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আইছে নবীজির ওফাতর মাথা আনছই, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইতরা যে আমি আল্লাহর নবীর মৌতর সময় যে ভীষণ অবস্থা দেখলাম, দেখিয়া এখন মা গিফতু আলা মৌতে আহাদিন, আমি এখন কোনো মানুষের মৌতর উপরে আর গিফতাও করি না যে আসানে মৌত হয়ে যাও। হায় রে হায়, অমুকর লাখান যদি আরামে মরা হইতো, অমুকর টুপ্পুত্তি বুড় দিল আর গেল গিয়া, টুপ্পুত্তি ডুব দিলা আর গেল গিয়া, মাছর লাখান মরি গেলা, খালি কলিমা খান ভরিয়েও লগে লগে গেলা গিয়া। ইলা খেউরর আসান আর সহজে মত দেখিয়া ইংসা আইতো মনে, হায় রে হায় আমার ওলা হইতো, ইকান আমার মনে এখন আর আয় না, কারণ আমি আল্লাহর নবীর ওফাতর সময় দেখছি যে ভয়াবহ অবস্থা যার। মা আয়েশা ফরমাইন আল্লাহর নবী বাটির মধ্যে পানি রাখছেন,
আর ফানি তাত ডুবাইন আর চেহারার মধ্যে ফানি ডালইন আর দোয়া পড়ইন আল্লাহুম্মার রফিক আল আলা, আল্লাহ আমার সবচেয়ে উষা মাকামর বন্ধু, আমার উষা বন্ধু, আমার আলা দোস্ত, আমি তোমার সাইয়ার, অথবা আলা মাকাম যেটা আম্বিয়া কেরামর রুহ রাখা আছে আমি ওগুলোরে সাইয়ার। আর দোয়া পড়িত্রা আল্লাহুম্মা ইন্নী আলা সাকরাতিল মউত, আল্লাহ মৌতের ভয়াবহ পজিশনও আমারে সাহায্য করো। আল্লাহুম্মা আইন্নী আলা গামারাতিল মউত, আল্লাহ মৃত্যুর ভীষণ অবস্থাত আমারে তুমি সাহায্য করো। আমি আল্লাহর নবীর মৌতর এই ভীষণ মুহূর্ত দেখিয়া এখন কেউর আরামর মৌত দেখিয়া এখানার দোয়াও করতাম চাই না যে আমার মৌত আরামে হোক।